দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। উদারবন্দে শুরু হলো সমষ্টিভিত্তিক ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টি-20 টুর্নামেন্ট। 27শে ডিসেম্বর উদারবন্দ ইয়ং বয়েজ ক্লাব ও ভাতৃসংঘ ক্লাবের যৌথ উদ্যোগে শনিবার থেকে শুরু হয়েছে সমষ্টিভিত্তিক ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে মোট 8টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে দুর্গানগর নয়ারাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় উদারবন্দ ভাতৃসংঘ ক্লাব বনাম দুর্গা স্পোর্টিং ক্লাবের মধ্যে প্রদর্শনী ম্যাচ, যা দিয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদারবন্দ থানার ভারপ্রাপ্ত অফিসার এস থিমুং, উদারবন্দ ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দী, বজরং দলের নেতা মিঠুন নাথ এবং জেলা ক্রীড়া সংস্থার ইন্ডো সচিব দেবাশিস সোম। অতিথিরা তাদের বক্তব্যে আয়োজক কমিটির ভূয়সী প্রশংসা করেন। তারা উল্লেখ করেন যে বর্তমানে অধিকাংশ ক্রিকেট টুর্নামেন্ট টেনিস বলে অনুষ্ঠিত হলেও ইয়ং বয়েজ ক্লাব ও ভাতৃসংঘ ক্লাব লেদার ডিস বল টি-20 ফরম্যাটের এই টুর্নামেন্ট আয়োজন করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের জন্য অনন্য উদ্যোগ নিয়েছে। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলি একই মাঠে অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন। টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। বিস্তারিত দেখুন ভিডিওতে। আজকে ম্যাচ কার কার? দূর বেটা, তোমরা খেলা আছে মারতে বছর জগতে ওনারা কাজ করে যাচ্ছেন এবং এই দুটি ক্লাব একত্রিতভাবে আজ যৌথভাবে আজকের এই টুর্নামেন্টকে আয়োজন করেছেন লেদার বল দিয়ে। এটা উদারবন্দের একটা বৈশিষ্ট্য বা আগামীতেও উদারবন্দের ক্রিকেট প্রেমী মানুষ বা ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছি আমরা ইয়ং বয়েজ ক্লাব এবং ভাতৃসংঘ ক্লাব, তাই আপনাদের সবাইকে এই খেলা উপভোগ করার জন্য এবং সহযোগিতা করার জন্য কয়টি দল অংশগ্রহণ করছে? অভিনন্দন। টোটাল এখন পর্যন্ত আটটি দল অংশগ্রহণ করেছেন। আর কোনো দল নেওয়া হবে না। 8টি দলের মধ্যে সম্পূর্ণ এটা উদারবন্দ কনস্টিটিউয়েন্সি ভিত্তিক, উদারবন্দ কনস্টিটিউয়েন্সি ভিত্তিক এই ক্রিকেট টুর্নামেন্ট চলবে। অতিথি, অর্গেনাইজার্স আৰু প্লেয়াৰ্ছ সকলোকে আন্তৰিক নমস্কাৰ। আজি ইয়াতে উদাৰবন্দ ক্ৰিকেট চেম্পিয়নশ্বিপ খেল আৰম্ভ। তো মই সকলোকে সেইটোৱে ক'ব বিচাৰিছোঁ যে খেলা এটা নিজৰ ফিজিকেল ফিটনেছ, নট অনলি ফিজিকেল ফিটনেছ, এইটো আমাৰ অন্য বেলেগ বেয়া আজিকালি বেয়া ধৰণৰ হৈ আছে, আজিকালি অন্য বেলেগ বেয়া এক্টিভিটি হৈ আছে, এইটোৰ পৰাও আমাৰ দূৰত ৰাখে। তো আমাৰ খেলা যদি আমি ডিচিপ্লিনেৰে খেলোঁ, তো আমি কি হয় সকলো অন্য বেড এক্টিভিটিজ পৰা আমি দূৰত থাকোঁ আৰু আমাৰ খেলা হৈ পেলাই আমি নিজৰ ফিউচাৰো ক্ৰিয়েট কৰিব পাৰোঁ। আৰু যিটো আপকামিং ইয়থ যিবিলাক আছে, তেওঁলোকে মানে খালি ইয়াত খেলি ইয়াতে ষ্টপ হৈ যাব নালাগে, আপোনালোকে আগলৈও চেষ্টা কৰি থাকিব লাগে। তো সেইটো চবচে ইম্পৰ্টেণ্ট হৈছে ডিচিপ্লিন। তো মই সকলো প্লেয়াৰ্ছক সেইটোৱে অনুৰোধ কৰিব বিচাৰিছোঁ যে আপোনালোকে ডিচিপ্লিন মেইনটেইন কৰিব আৰু খেলা যি ধৰণৰ একটা ফূৰ্তি থাকে এইটো ভালকৈ আপোনালোকে মেইনটেইন কৰি পেলাই চলিব। মই বেছি ক'বলৈ নাযাওঁ, খেলাও আৰম্ভ হ'ব হৈছে। তো আপোনালোকে ডিচিপ্লিন মেইনটেইন কৰি আপোনালোকে যি ধৰণৰ খেলা নিয়ম আছে আপোনালোকে মানি চলি ভাল ধৰণে খেলি যাওক। আৰু দৰ্শক যিটো স্পেক্টেটৰ্ছ আছে আপোনালোকে এণ্টাৰটেইন কৰি যাওক। আৰু আজি ইয়াত খেলা হৈছে, স্পেক্টেটৰ্ছ আৰু বেছি আহিব, আনন্দ হ'ব। তো আপোনালোকে নট অনলি ক্ৰিকেট বা ফুটবল, আউটডোৰ যিমান গেম আছে, অন্য বেলেগ যিটো আমাৰ উদাৰবন্দবাসী বা কাছাৰবাসী সকলোকে অনুৰোধ সেইটোৱে থাকিব যে আপোনালোকে খেলা ক্ষেত্ৰতে হওক আপোনালোকে আগবাঢ়ি আহিব, নিজৰ ফিজিকেল ফিটনেছ আৰু তাৰপিছত নিজৰ হেল্থ, আৰু যাতে বেড এক্টিভিটিজ পৰা সকলোৱে আপকামিং ইয়থবিলাক দূৰত থাকিব পাৰে আৰু ডিচিপ্লিনটো মেইনটেইন কৰি চলিব। আৰু মই মানে বহুত প্লেয়াৰ্ছক মই আজি খেলুৱৈসকলক অল দ্য বেষ্ট
আপোনালোকে ভালকে খেলিব আৰু ডিসিপ্লিন মেইনটেইন কৰি আপোনালোকে খেলিব। অল দ্য বেস্ট। ভবিষ্যৎ ব্যক্তিগণ এবং সব প্লেয়ারগণকে অশেষ ধন্যবাদ। আজকে এই টুর্নামেন্টের প্রথম দিন, আর আমার পূর্ববর্তী বক্তারা সবাই কিছুই বলে দিয়েছেন। আমি শুধু একটাই বলবো যে ডিউস বলের খেলাটা প্রায় বিলুপ্তির পথে। আজ যে উদারবন্দের যে এই সংগঠনটা যে একটা ডিউস বল দিয়ে খেলা শুরু করছে, এটার জন্য ওদের অশেষ ধন্যবাদ। আর এইগুলা খেলা যাতে আরও আগে যায় ডিউস বলের খেলাটা, ওটাই আমি বলবো, আর কিছু বলছি না। এটা খুব আনন্দের বিষয়। উদারবন্দ ইয়ং বয়েজ ক্লাব এবং ভাতৃসংঘের যৌথ ব্যবস্থাপনায় আজকে এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে। আমি যতটুকু জানি যে দিনে 2টি ম্যাচ হবে, 20-20 ম্যাচ। আর সবথেকে বড় আনন্দের বিষয় হচ্ছে যে আজকাল ডিউস বলের খেলা, ডিভিশন খেলা ছাড়া আমরা খুব একটা খেলা লক্ষ্য করি না। একটা সময় ডিউস বলেই খেলা হতো, কিন্তু আজকাল প্রচলিত হচ্ছে টেনিস বলের খেলা, যা আমি অ্যাজ এ ক্রিকেটার আমি ভাবি যে টেনিস বলের খেলাতে একজন খেলোয়াড় তার উন্নতি ঘটাতে পারে না, কিন্তু ডিউস বল ইজ দ্য রিয়েল ক্রিকেট, যে ক্রিকেটের মাধ্যমে তার প্রতিভাকে বিকশিত করতে পারবে এবং সে আগামীতে একটা ভালো প্লেয়ার হতে পারবে, এই বিশ্বাস আমি রাখি। এবং এই ডিউস বলের খেলা সব জায়গায় এই ধরনের খেলার প্রয়াস নেওয়া হোক। এবং আমি যারা ক্রীড়া সংগঠকরা আছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা টেনিস বলকে বেশি অভ্যাস করবেন না। টেনিস বলে ক্রিকেটের যে শটগুলো নেওয়া হয় এবং ডিউস বলে যে শটগুলো নেওয়া হয় অনেক ডিফারেন্স থাকে। টেনিস বলে বল করার যে আর্ম স্ট্রেংথের প্রয়োজন হয়, ডিউস বলে তার থেকে অনেক বেশি প্রয়োজন হয়। টেকনিক্যালি ডিউস বল যারা খেলে তারা সত্যিকার অর্থে একজন ভালো ক্রিকেটার হতে পারে, এবং এমন কোনো ইনস্ট্যান্স নেই যে টেনিস বলে খেলে ভালো ক্রিকেটার হয়েছে বাট ডিউস বলে খেলে প্র্যাকটিস করে ভালো ক্রিকেটার হয়েছে, অনেক ইনস্ট্যান্স আছে। তো আই এম নট এগেনস্ট অফ টেনিস বল ক্রিকেট, কিন্তু আমি চাইবো যে যদিও একটা সমস্যা আছে, মাঠের পরিসর নেই আমাদের এখানে, এটা একটা বিরাট সমস্যা। একটা সময় ছিল শিলচরে আনাচে কানাচে মাঠ ছিল, এবং বিশেষ করে উদারবন্দ আমরা অনেক খেলেছি, এই মাঠেও খেলেছি, টেনিস বল নয় ডিউস বলে খেলেছি, এবং ডিউস বলের খেলা আজকাল প্রায় প্রচলন চলেই গেছে। কিন্তু এই যে ইয়ং বয়েজ ক্লাব উদারবন্দের এবং ভাতৃসংঘ যে উদ্যোগ নিয়েছে, এটাকে আমি কুর্নিশ জানাই, এবং আপনাদের কাছে অনুরোধ আপনারা সবসময় এতে প্র্যাকটিস করবেন। শিলচর ডিএসের একজন প্রতিনিধি হিসাবে আপনাদেরকে অ্যাসুরেন্স করতে পারি যে কোনো ধরনের কোনো প্রয়োজন থাকলে আপনারা শিলচর ডিএসের সহযোগিতা পাবেন, এই আশ্বাস আমি দিতে পারি। আর আপনারা এভাবে এই প্রয়াস, এই ক্রীড়া উদ্যোগ জারি রাখেন। দেখতে পাচ্ছি যে এখানে আম্পায়ার যারা এসছেন এরাও শিলচরের ডিভিশন আম্পায়ারিং করেন, ভালো আম্পায়ার থাকবে, ভালো ডিসিশন হবে আমার বিশ্বাস। এবং যে কথাটা একটু আগে আমি আস্তে আস্তে শুনছিলাম যে শৃঙ্খলা, ডিসিপ্লিন, এগুলো আপনারা মেনে চলবেন এবং ক্রিকেটের উন্নতি হোক, এই বিশ্বাস থেকে আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম।